আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। স্বাগতম দ্য লাইট অব ইসলাম চ্যানেলে। গভীর রাত, চারদিক নিস্তব্ধ। হঠাৎ দূরে কোথাও কুকুরের দীর্ঘ হাহাকার। আপনি কি কখনো থমকে গেছেন? মনে প্রশ্ন এসেছে, কেন কুকুর রাতের বেলা এমন করে কাঁদে? এটা কি শুধু স্বাভাবিক শব্দ, নাকি এর পেছনে আছে অদৃশ্য জগতের কোনো রহস্য? হাদিসে কি এ বিষয়ে কিছু বলা আছে? কুকুর বা গাধা কি এমন কিছু দেখে যা মানুষ দেখতে পায় না? আজ আমরা জানব কুরআন ও সহিহ হাদিসের আলোকে এই রহস্যের উত্তর। শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের আলোচনা আপনার রাতের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। প্রাণীরা এমন কিছু দেখে যা মানুষ দেখতে পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো, কারণ সে ফেরেশতা দেখে। আর যখন গাধার ডাক শুনবে তখন শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, কারণ সে শয়তান দেখে। বর্ণিত হয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে। এই হাদিস থেকে ইসলামী আলেমরা বলেন, কিছু প্রাণী মানুষের চেয়ে ভিন্ন ধরনের দৃষ্টিশক্তি বা অনুভূতি পায়। তারা কখনো এমন কিছু অনুভব করে যা মানুষ বুঝতে পারে না। ইমাম নববী রহমতুল্লাহ আলাহে এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহ কিছু প্রাণীকে এমন ক্ষমতা দিয়েছেন যার মাধ্যমে তারা অদৃশ্য জগতের কিছু বিষয় অনুভব করতে পারে। কুরআনে অদৃশ্য জগতের আলোচনা। ইসলামে গায়েব বা অদৃশ্য জগতের বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই সে শয়তান এবং তার দল তোমাদের এমন স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। সূরা আল আরাফ আয়াত ২৭। তাফসিরে আলেমরা বলেন, শয়তান ও জিন মানুষের চোখে দৃশ্যমান নয়, কিন্তু তারা মানুষের চারপাশে অবস্থান করতে পারে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাহে তার তাফসিরে বলেন, মানুষের দৃষ্টি সীমিত, কিন্তু আল্লাহ অন্য সৃষ্টিকে ভিন্ন ক্ষমতা দিয়েছেন। কুকুর কেন রাতে বেশি কাঁদে? হাদিসে সরাসরি কুকুরের কান্না সম্পর্কে নির্দিষ্ট ব্যাখ্যা নেই, তবে আলেমরা কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। রাত হল জিন শয়তানের চলাচলের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত নেমে আসে তখন তোমরা তোমাদের সন্তানদের ঘরে রাখো, কারণ সে সময় শয়তান ছড়িয়ে পড়ে। এই হাদিস থেকে বোঝা যায় রাতের শুরুতে শয়তানের চলাচল বেশি হয়, তাই ইসলামে রাতের শুরুতে সতর্ক থাকার নির্দেশ রয়েছে। ২. প্রাণীদের ইন্দ্রিয় মানুষের চেয়ে তীক্ষ্ণ। আল্লাহ প্রতিটি প্রাণীকে ভিন্ন ক্ষমতা দিয়েছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, পৃথিবীতে যত প্রাণী আছে তারা সবাই আল্লাহর সৃষ্টি এবং সবাই এক একটি সম্প্রদায়। সূরা আল আনআম আয়াত ৩৮। তাফসিরে বলা হয়েছে, প্রাণীদেরও নিজস্ব জীবন ও অনুভূতি আছে। তাদের অনুভূতি অনেক ক্ষেত্রে মানুষের চেয়ে ভিন্ন। ৩. কুকুরের কান্নার প্রাকৃতিক কারণও থাকতে পারে। ইসলাম কুসংস্কার সমর্থন করে না। অনেক সময় কুকুর বিপদ টের পেলে, অন্য প্রাণীর উপস্থিতি বুঝলে, যোগাযোগের জন্য অথবা একাকিত্বে এই ধরনের শব্দ করে। তাই সবসময় এটাকে রহস্যময় বা অদৃশ্য জগতের সাথে যুক্ত করা ঠিক নয়। শিয়াল বা অন্য প্রাণী কি কিছু দেখে? হাদিসে সরাসরি শিয়ালের কথা বলা হয়নি, কিন্তু ইসলামী আলেমরা বলেন, প্রাণীরা মানুষের চেয়ে ভিন্নভাবে পৃথিবী উপলব্ধি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সব প্রাণী আল্লাহর তাসবিহ পাঠ করে। সূরা নূর আয়াত ৪১। তাফসিরে বলা হয়েছে, প্রাণীরাও আল্লাহকে স্মরণ করে। তারা মানুষের মতো না হলেও আল্লাহর নিয়ম মেনে চলে। তারা আসলে কি দেখে? ইসলামী ব্যাখ্যা অনুযায়ী কিছু প্রাণী হয়তো দেখতে পারে জিন, শয়তান বা অদৃশ্য জগতের কিছু উপস্থিতি, কিন্তু এটি সবসময় ঘটে এমন নিশ্চিত কথা কুরআন বা হাদিসে বলা হয়নি। তাই আলেমরা বলেন, এ বিষয়ে অতিরঞ্জিত কল্পনা করা ঠিক নয়। ইসলাম আমাদের কি শিক্ষা দেয়?
এই আলোচনার মূল শিক্ষা হলো: 1. অদৃশ্য জগতের অস্তিত্ব আছে। 2. মানুষের জ্ঞান সীমিত। 3. ভয় না পেয়ে আল্লাহর আশ্রয় নিতে হবে। 4. রাতের সময় জিকির করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে কিছু আমল শিখিয়েছেন, যেমন আয়াতুল কুরসি পড়া, 3 কুল পড়া, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এসব হাদিসে এসেছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে। রাতে কুকুরের কান্না শুনলে ভয় পাওয়ার কিছু নেই। মুমিনের কাজ হলো আল্লাহকে স্মরণ করা, শয়তান থেকে আশ্রয় চাওয়া, কুসংস্কারে বিশ্বাস না করা। মনে রাখতে হবে, এই পৃথিবীতে অনেক কিছু আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু একজন মুমিনের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হলো আল্লাহর স্মরণ। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। আমিন।